আমরা অনেকবার সলিচিত করছি, আমাদেরকে কোনো রিপ্লাই দেওয়া হইতেছে না। 2 ইয়ার হয় পেরমেসো প্রিমো ইনগ্রেসোর জন্য অপেক্ষা করতেছি, বাট কোনো আপ্পুন্তামেন্টো দিতেছে না বা কিটও দিতেছে না প্রেফেক্তুরা দি রোমা থেকে। তো এখন আমি কি করব? আমাদের এই প্রেফেক্তুরা আমাকে উত্তর না দেয়, তখন আমরা একটা দিফিদা করব। এই দিফিদা অ্যাকচুয়ালি কাজ করে। আসসালামু আলাইকুম ভাইয়া। প্রিমো ইনগ্রেসোর যে কিটটা আছে, আমাদের বাংলাদেশের থেকে যখন আমাদের ফ্যামিলি ইতালিতে আসে, আমরা তো 8 দিনের মধ্যে প্রেফেক্তুরাতে একটা কমিউনিকেশন সেন্ড করি যে আমার ফ্যামিলি আসছে ইতালিতে, তাদের কিটটা আপনারা রিলাসারে করে দেন। কারণ প্রথম কিটটা সবসময় প্রেফেক্তুরা থেকে রিলাসাতে হতে হয়, আমরা যেটা জানি। তো সেই ক্ষেত্রে আমরা ইদানিং মিলানোতে দেখি 2-3 মাসের মতো সময় লাগে মিনিমাম, সেটা 5 মাস 6 মাস পর্যন্ত হতে পারে। তো অনেক ক্ষেত্রে যদি ফর এক্সাম্পল একজন মানুষের ভিসা 1 বছরের জন্য দেওয়া হয়েছে, তো এই 1 বছরও ক্রস করে ফেলতেছে, বাট প্রেফেক্তুরা থেকে কোনো কিট আসতেছে না আমাদের কাছে। আমরা অনেকবার সলিচিত করছি, আমাদেরকে কোনো রিপ্লাই দেওয়া হইতেছে না। যেমনটা হয়েছে আমাদের এক বাঙালি ভাইয়ের ক্ষেত্রে, তিনি আমাদের একটা পোস্টে কমেন্ট করছিলেন রোমা থেকে যে 2 ইয়ার হয় পেরমেসো প্রিমো ইনগ্রেসোর জন্য অপেক্ষা করতেছি, বাট কোনো আপ্পুন্তামেন্টো দিতেছে না বা কিটও দিতেছে না প্রেফেক্তুরা দি রোমা থেকে। তো এখন আমি কি করব? তো এই ক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি, কি পদক্ষেপ নিতে পারি? আমরা এটা জানি যে ইতালিতে কিন্তু তোমার পুবলিকা আমministrazione যে ব্যাপারগুলো, যেমন আমি প্রেফেক্তুরা, questura, agenzie delle entrate, comune, এরকম অনেকগুলো যারা প্রতিষ্ঠান আছে, এদের আসলে অনেক সময় হেয়ালিপনা দেখি আমরা। তাদের নেগলিজেন্সির জন্য আমরা অনেক ভুগি, এটা দেখি আমরা। এই ক্ষেত্রেও কিন্তু তাদের বিপক্ষে দাঁড়ানোর সুযোগ আছে। ওকে, সুযোগ আছে। যেমন আমরা কিন্তু একটা বিষয় ফেমাস দেখি যে রিকেস আজিলোর ক্ষেত্রে তারা কিন্তু পুবলিকা আমministrazione বিপক্ষে দাঁড়ায়। তারা কিন্তু রিকোর্স করে কাদের এগেনস্টে? মিনিস্টারদের ইন্টেনোর এগেনস্টে রিকোর্স করে। ওকে না? জি। তো সুতরাং এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এই ক্ষেত্রে আইনি হয়ে যাওয়া যায়। তা আমরা যেটা বলতে পারি, সাধারণত ইতালিতে একটা কমন টার্ম আছে 6 মাস, কমন টার্ম কম বেশি। এই 6 মাস পার হয়ে গেলে আমরা আসলে ধৈর্যটা হারাতে শুরু করি। তো এই ক্ষেত্রে আমি ভাইয়ের ক্ষেত্রে বলবো, রোমের ভাইটার ক্ষেত্রে আমরা যখন দেখবো যে একটা মানে পুবলিকা আমministrazione, একটা সরকারি অফিস পরিপূর্ণভাবে সাইলেন্ট, তারা আমাকে কোনোভাবে কেয়ার করছে না, উত্তর দিচ্ছে না, তো এই ক্ষেত্রে আমরা 3টা ধাপে এগোতে পারি এবং অবশ্যই উত্তর পাওয়া যাবে। সেটা হচ্ছে নাম্বার 1, আমরা একটা accesso agli atti করবো, অবশ্যই অ্যাডভোকেটের মাধ্যমে। ওকে, নাম্বার 1, সেটা আমরা অবশ্যই মাসখানেক ওয়েট করবো। যদি সেখানেও আমাদের এই প্রেফেক্তুরা আমাকে উত্তর না দেয়, তখন আমরা একটা দিফিদা করব। এই দিফিদা অ্যাকচুয়ালি কাজ করে। ওকে, যদি দিফিদা করার পরেও যদি 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, উত্তর আসে, তখন অবশ্যই তার একটা রিকোর্স করে ফেলবো আমরা, কিন্তু টাকা খরচ করতে হবে। সেই টাকাকে বলতো রিকোর্সো প্রাপ্তিও সেট্টেচেন্তো, যেটা কিনা সুবিধা অডিয়েন্স হবে। তাকে ওই আমি তো অ্যাডভোকেট আমার হয়ে ওর বিপক্ষে মানে লড়ছে, সরকারি অফিসগুলোকে লড়ছে, তখন ইমিডিয়েটলি সরকারি অফিসকে ট্রাইব্যুনাল থেকে বলা হবে তোমরা কোথায়, এই বিষয়ে এখনই দেখো। ওকে, তখন উত্তর আসবে নেগেটিভ পজিটিভ, পরে মানে এরা যাই হোক না কেন, পক্ষে আসেন বিপক্ষে আসে, কিন্তু উত্তর আসতে হবে। তো ভাইয়ের জন্য বলবো আমরা accesso agli atti, diffida অথবা রিকোর্স, তাদের ব্যাপারটা আমরা আপনাকে পরামর্শ দিব। আর যদি মনে করেন এই কাজগুলো আমরাও করতে পারি, আপনারা আমাদের দিয়ে করাতে ইচ্ছুক, তো আমরা আপনার পাশে থাকতে পারবো। আসলে আমরা কি চাইলে প্রেফেক্তুরা দি রোমার ফাইলগুলো এই মিলানো বসে করতে পারবো? হ্যাঁ, এখন তুত্তো টেলেমাটিকো, দূর থেকে করা যায়, এখন কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এটা তো হয়ে গেল প্রিমো ইনগ্রেসোর কিটের কথা। নর্মাল পেরমেসো দি সজ্জর্নো যেটা আমরা কোয়েস্টোরাতে সাবমিট করি, সেটার ক্ষেত্রেও আমরা অনেক ক্ষেত্রে সেম সমস্যাটাই দেখি, যে বছরের পর বছর যে আমার সৌজন্য আর দেয় না। তো এই ক্ষেত্রে কি করতে পারি? এই ক্ষেত্রে সেম কাজ করবো আমরা। যখনই দেখবো কোনো পুবলিকা আমministrazione থেকে এই ধরনের হেয়ালিপনা আছে, একজন ভালো উকিল ধরে আমরা accesso agli attiতে যাবো বা diffidaয় যাবো, এবং তাতেও যদি আমরা উত্তর না পাই, তখন আমরা অবশ্যই ট্রাইব্যুনালে যাবো। ধন্যবাদ তোমাকে।